বিটা ফাঁকা করো না। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বারাসাত সিটির পক্ষ থেকে এক্সক্লুসিভ মির্জা ওরফে মীর আফসার আলী আমাদের বারাসাত পাইনিয়ার পার্কে এসেছেন। সাথে আছে ইউটিউব ব্লগার ফুটকা ইন্দ্রজিৎ দা। নাকি এটা দিন এখন এক্সপোজারটা কেমন আসছে একবার দেখ করবেন ইধার ওকে আমি তো জানি বাড়াতে আপনি ঠিক কেন এটা অন করে ছড়া আমি আলাদা করে রেখেছি যেটা দেখি দাও আমি হ্যাঁ তাহলে আমরা যখন টাকা দেব সেইটা মাটিটা ঢুকে যা না গট দিস হ্যাঁ আমি প্রপার্টি এক্সপোজ চলে কিছু না হ্যাঁ অলরাইট আমি সাউন্ড রেকর্ডিং করছি এই জায়গাটা একটু শর্ট হবে আমি হেসেছি আমি কিছু বলেছি আরে আমি হেসেছি ঠিক আছে ফাইন তাহলে ঠিক আছে আমি এটা রাখছি না আগে তোমাদেরটা আমি করে নিচ্ছি তারপরে আমি টেক মাই শট শিওর ঠিক আছে ফুল ও হ্যাঁ দুটো সেপারেশনে বলো তো ঠিক আছে ওরে তুই স্ট্রেট পাই শর্ট ফিলিং ম্যান তো শুটিং স্টাইল আলাদা হ্যাঁ ঠিক আছে ফুল আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মির্জা শুটিংয়ের জন্য রেডি হচ্ছে, শুধুমাত্র বারাসাত সিটি পেজের পক্ষ থেকে এক্সক্লুসিভ। এই সেই ব্যক্তি পীযূষ দাস, যার মেয়ে অক্ষয় দাস বছর 3 বছর তার মেয়ের জন্মদিন উপলক্ষে যে 10 টাকায় 17টি ফুচকা দিয়ে ফেব্রুয়ারি 4 তারিখে বারাসাতের বুকে খ্যাত হয়েছিলেন, সেই পীযূষ দাসের কাছে আজকে এসছেন আমাদের আর যে কমেডিয়ান মির্জা ওরফে মীর আফসার আলী। ফুচকা খাওয়ার আগে জায়গাটা শর্ট করে দাও একটু দূর থেকে করবেন আপনারা, একটু ওদিকে এই টেবিলটা একটু ক্রাউডটা ফাঁকা করতে হবে। বাবু সরে আসুন, একটু ফাঁকা করে দাদা, একটু গ্যাপ রেখে যাচ্ছিলাম দাঁড়িয়ে বললাম আমি একদম তোমার পাশে আছি। ফোনটা দাও, ফোনটা আমি করবো না। আমাদের চলছে রেডি।
এই মুহূর্তে দেখছেন আপনারা এক্সক্লুসিভ বারাসাত সিটির পক্ষ থেকে লাইভ অ্যাপ্রুভাল দিয়েছে। হ্যাঁ চলছে তো। দেখে যাবে, দেখতে পাবে। বুগলু কর না, ক্লিয়ার কর না, ক্লিয়ার কর না, পাড়ার ছেলে ক্লিয়ার কর না। কাজ হয়ে যাবে। এই সেই দোকান যেটার কথা বলছিলাম, এবং এখানেই আজকে আমরা ফুচকা খাবো। ওয়েলকাম টু বারাসাত পাইনিয়ার পার্ক। আমি এটা একটু খুলে নিই, তাহলে সুবিধা হবে। এই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আমি যদি ক্যামেরাটা ঘোরাই তাহলে চারপাশে আমরা অনেকটা রিকোয়েস্ট যা হয়। তো ফার্স্ট অফ অল যেটা করবো, আমরা দিবসের সঙ্গে আমরা মাস্ক স্যানিটাইজ করে দেবো। আমরা ভিডিওতে বলি যে হাত ধোয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইউ হ্যাভ এনিথিং। ইয়েস। আর এই ফুচকার দোকানে যেটা অন্যতম স্পেশালিটি, সেটা হচ্ছে এখানে একটা হ্যান্ড স্যানিটাইজার এবং সাবান জল রাখা আছে, যেখানে লোকজনকে ফুচকা নিতে হলে আগে গিয়ে হাতটা স্যানিটাইজ আমরা সেই দিকে যাই। শুধুমাত্র বারাসাত সিটির পক্ষ থেকে দেখছেন এই মুহূর্তে এক্সক্লুসিভ লাইভ ভিডিও আপনাদের সামনে। লাইভ এখন করবেন না, লাইভ করবেন হয়ে গেলে দেখবেন, লাইভ বা ভিডিও এখন প্রেস করবেন, মানে না হলে আর কি আমাদের তো বন্ধ করে চলে যেতে হবে। ওকে স্যার। পুরো পয়সা খরচ করে করছে, আমার করা হয়ে গেছে রেডি অর্ধেক। পুরো পয়সা খরচ করে করছে। মৃদা হাত স্যানিটাইজিং করছেন, দেখতে পাচ্ছেন। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ ফুচকা খাবো আমরা, এখানে হাত ব্যবহার করতে হবে, এবং যিনি ফুচকা বানাচ্ছেন তিনিও কিন্তু প্রপার হাইজিন মেনটেন করে বানাচ্ছেন। হাত স্যানিটাইজ করেছে, হাতে গ্লাভস রয়েছে, মাস্ক রয়েছে। আমাদের ছিল এখন আমরা খাবো। মোরদা মোরদা লেটস মিট ভিডিও স্টার্ট। ওকে। কাছাকাছি থাকার চেষ্টা করুন। দাদা পেছন থেকে জায়গাটা ছাড়ে দিন প্লিজ। Action!
ফুচকা অত্যন্ত জনপ্রিয় একটা স্ন্যাক আইটেম এবং সবাই আমরা ফুচকা ভালোবাসি এবং লকডাউনে কে না ফুচকা মিস করেছে। ফুচকাতে দাঁত ফোটানোর আগে আমরা ফুচকা নিয়ে খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং কিছু ট্রিভিয়া শুনবো ফুচকার কাছে। ফুচকা নিয়ে না আরেকবার যাবো আরেকবার আমি মাঝখানে চলে আমি হলফ করে বলতে পারি লকডাউনের সময় সব থেকে বেশি যদি মিস করে থাকি আমরা কোনো কিছুকে সেটা হচ্ছে ফুচকা। এবং এই যে বিকেলবেলা রোদ পড়ার পর বাইরে বেরিয়ে ফুচকা খাওয়া, এটা আমাদের বহু বছরের বহু যুগের একটা অভ্যেস। এবং সেই ফুচকা খেতে ভাবুন আমরা বারাসাত চলে এসেছি। বারাসাত পাইনিয়ার পার্কে বিদ্যুৎ দাস সম্পর্কে আমি প্রথম খবরের কাগজে জানতে পারি এবং তারপর আমি ফুচকাকে জানাই। তারপর আমরা ডিসাইড করি যে আমরা যাব ফুচকা খেতে যাব বারাসাত এবং সঙ্গে নিয়ে আসবো দ্য লেজি বং। সো হাউ বিগ অফ ফুচকা ফ্যান আই? আমার বিগ টাইম ফুচকা লাভার। আমি সবসময় ফুচকা খাওয়াটা খুব পছন্দ। কটা খেতে পারবে? ডিপেন্ড করে ফুচকার কতটা ভালো, আচ্ছা, যত ভালো তত বেশি খেতে পারবে। ডিপ্লোম্যাটিক আনসার। এবার ফুচকার ভেতরে যে আলুর পুরটা থাকে সেরকমই আলু পুরের মতো ফুচকা ফ্যাক্টস অ্যাবাউট ফুচকা শেয়ার করবেন ফুচকা। ফুচকা নিয়ে না একটা খুব মজার গল্প আছে মহাভারতের সময়কার কারবার। মহাভারতে মহাভারত আমি পুরোনো দিনের। তো যখন বনবাসে গেছিলেন সবাই পাণ্ডবরা, দ্রৌপদী কুন্তী সবাইকে নিয়ে, কুন্তীর সফল ছিল দ্রৌপদী মানে তার ছেলের বউয়ের বুদ্ধিশক্তি, পারিবারিক বৃদ্ধি কেমন আছে তিনি কি করেছিলেন অল্প খানিকটা ময়দার ডালা আর খানিকটা আলুর সবজি দিয়ে বলছিলেন যাও 5 জনকে খাওয়াও। তো খাওয়াও। বা দ্রৌপদীও জন্মেছিলেন রাজ্য শাসন করার জন্য, বুদ্ধিশুদ্ধি তার কম ছিল না। তিনি কি করলেন ছোট্ট ছোট্ট লিচি বানিয়ে ফুচকা বানালেন এবং ওই আলুটা দিয়ে ফুচকার মধ্যে পুরো করে খাইয়ে দিলেন। যে কারণে হয়তো এটা কিন্তু পুরোটাই রূপকথা, আমরা দেখি যে ফুচকাটা 5-এর মাল্টিপলে পাওয়া যায়, মানে 5, 10 এই মানে সে এত টাকায় 12টা ফুচকা আমরা কিন্তু খুব একটা দেখি না, আমরা 5 বছর পাওয়া যায়। এই সূত্রে জানিয়ে রাখি রেটগুলো কিরকম। দই ফুচকা 30 টাকায়, জল ফুচকা, এদিকে পাপড়ি চাট, এক ফ্লেভার, খুব ওয়েল নোন ফ্যাক্ট। এবং এটা নিয়ে বেশ মজা করে বলাও হয়েছিল যে ফুচকাওয়ালা যদি তাকে না চিনতে পেরে থাকেন তাহলে তিনি হয়তো কিছুক্ষণ বাদে বলবেন দাদা আপনার কিন্তু 10 টাকা হয়ে গেছে। দাদা আপনারা পেছন থেকে একটু এরকম ভাবে তুললে তো মহা মুশকিল। একটু সরে যান। পেছনে দাঁড়াতে হলে দাঁড়ান, দেখুন দেখা হচ্ছে তো মোবাইলটা খুব খারাপ লাগে, প্লিজ বুঝুন। সাইডে নেই, আচ্ছা আমি এখন ক্যামেরাতে একটা জাস্ট টেপ নিয়ে নিই। মোবাইল তুলবেন না, দাঁড়ান দাঁড়াতে চাই। আমার ওইটা কোথায় ব্যাগ এটা দোকানের নামটা বলো। এটাই দোকানের নামটা এটাই দাস ফুচকা করে দেবে জুস। দাস ফুচকা, দাস ফুচকা। আচ্ছা টুকু এখানে কমপ্লিট নেবো দিতে পারো একটা। আই গেস ওইটাই নেবো। হ্যাঁ জাস্ট আমার একটা টেপ মোরদা কি বলছো? 400 লোক, 400। আরে as promised আমাকে একটা রকম অসম ফুচকার দোকানে নিয়ে এসেছে which is known as পিজুস দার ফুচকার দোকান। এখানে সবথেকে অসম ব্যাপারটা হচ্ছে ফুচকার দোকানের স্যানিটাইজার দেখে। আমি জানি না ওনার দিকে কারণ পয়েন্ট করছি, বাট ওদিকে স্যানিটাইজারটা আছে গাইস, প্লিজ ট্রাস্ট মি, ওখানে স্যানিটাইজারটা আছে। তো সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা খাওয়ার আগে হাত স্যানিটাইজ করে নিয়েছি খুব ভালো করে, তোমরা তোমার শর্টসে দেখতেই পাচ্ছ, হাত ধুয়ে নিয়েছি, তারপরে আমরা খাবো। এবার মিস্টার কিছু বলবে। রাইট, আমাদের খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বুঝতে হবে যে ফুচকা তো একেবারে ডাইরেক্ট কন্ট্যাক্ট, মানে আলু ইউজ করা হচ্ছে। সেই ক্ষেত্রে যে ফুচকাওয়ালাকে আজকে কভার করতে আমরা এসেছি লেডি বংয়ের সঙ্গে, এই ফুচকাওয়ালা কিন্তু ভীষণভাবে হাইজিন মেনটেন করে চলে। মানে তিনি হাতে গ্লাভস পরে আছেন, মাস্ক পরে আছেন, এমনকি তিনি খুচরোটা নেবেন, মানে আপনার ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পর যে আপনি দাম মেটাবেন সেই খুচরোটা যিনি নেবেন তিনি কিন্তু আলাদা দেখবেন
মানে পীযূষ দাস কোনোভাবে টাকা পয়সায় হাত দিচ্ছেন না, যাতে ওই হাতে খাবার সার্ভ করছেন সেটা যাতে কোনোভাবেও কন্ট্যামিনেটেড না হয়। Absolutely. So, over to ফুচকা তাই একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম। So, ফুটকা, your views? আমরা যেটা না ব্লগাররা সবসময় দেখাতে চেষ্টা করছি যে লকডাউনের পরে ব্যবসাটা সবার ক্ষতিগ্রস্ত হয়েছে, সবার অসুবিধা হচ্ছে, ব্যবসা পড়ে গেছে, কিন্তু তার মধ্যে যারা হাইজিনটা মেনটেন করে করতে চেষ্টা করছে, ইটস আওয়ার রেসপন্সিবিলিটি টু কাম আউট অ্যান্ড সাপোর্ট। মানে আমাদের যদি খেতেই হয় আমরা যদি দেখি কে হাইজিনিক্যালি কাজটা করছেন। বক বক করছি বলে মাস্কটা পরে নেই, না হলে আমিও পরে থাকি, চাপ নেওয়ার কোনো কারণ নেই। আমাদের তাদের একটু বেরিয়ে খাওয়া উচিত, স্ট্রিট ফুডটা খাওয়া উচিত, মানে এই জিনিসটাই আমরা খাই, এটাই আমরা পছন্দ করি। সো লেটস কাম আউট অ্যান্ড হ্যাভ ইট। And COVID is going to stay for a while now. তো আমাদের এখন এটা নিয়ে বাঁচতে হবে। So, it's better আমরা সেফটি মেজার্স গুলো ঠিকঠাক করে নিই and নিউ নর্মালটাকে অ্যাকসেপ্ট আমি অ্যাকচুয়ালি একটা পয়েন্ট অ্যাড করতে চাইছি, কোভিড হয়েছে বলে কি আপনি বিয়ে করছেন না? কাট। তিনজনকে তিনটে প্লেট দিয়ে দাও। ঠিক আছে, আপনার সন্তান 500 হ্যাঁ 500 এক্সিলেন্ট। কাটটাও ঠিক আছে। নর্মালি জাস্ট এরকম হচ্ছে, করতে দিন। একদিন আমি বড় হবো, একদিন আমাকে বলে দেখি আজ আমি গরিব বলে আমার এটা আমি করে ভাই এটা ততক্ষণ তোমাকে খাবার হাত থাকতে মুখে কেন? পজ ভিডিও করছো তুমি? আমাদের ভিডিওটা নেবো, হ্যাঁ, ইউটিউবের জন্য। আমার বান্ধবীর নাম পাপড়ি। তো তুমি তাই কি আমার না সেই সিনেমার একটা ডায়লগ পাপড়ি বলেই পাপড়ি চাট। ফুটকা এক্সপোজড। আমি এটা বাড়াবো তোমাদের এক্সপোজ ভিডিও। ডার্ক ফুটকা, ডার্ক ফুটকা অ্যাকচুয়ালি আগুন লাগিয়ে দেবো। আসল লোকটা কেমন দেখুন সবাই। এইসব ডায়লগ ফাইলাগ থেকে আমরা শুরু করবো। এটা বিহাইন্ড দ্য সিন এমনিতেই এটাকে লাগিয়ে দিও তোমার ভিডিও হচ্ছে ভিডিও তো স্টিল নাও তুমি ভিডিও তুলছি। ভিডিও বানাও ওকে, ফাইন। হয়ে গেছে। তোমরা রেডি? এবার মিনিট দিকে তাকাও। ফাইন, থ্যাংক ইউ। ফুল ভিডিও চালু হলো। জাস্ট খাওয়াটা আমি চালবো তাও যাবে। এটা আমার এডিট করতে যা ফাটবে ভাই, ভিডিওটা এক মাস করে দেবো। রাতে দেখতে আসছেন একটা কি হরর তুমি যাবো এটা একটা এটা আমরা কি করছি? এই খাচ্ছি কেন, খাওয়া দাওয়া স্টিল যাচ্ছি এক্সেলেন্ট। স্যার স্টিল মানো স্যার, এইগুলো মানো খাচ্ছে। অনিতা একটা ছবি নিয়ে নাও।
ঠিক আছে চেক ছিল কি? চলো যাবো আরেকবার কি চারটে প্রপোজাল আরেকবার ঠিক আছে চলো যাবো হ্যাঁ তাদের এটা দিয়ে একদম ক্লোজিং করে রোলিং রোলিং অ্যাকশন ওকে, তো আমার কাছে রয়েছে দই ফুচকা, দীপ্তর কাছে রয়েছে চাটনি ফুচকা, আর পাপড়ি চাট খাচ্ছে ফুটকা। যেটা আমরা দই আছে রাইট, যেটার মধ্যে সব আছে কোর্স Honestly, first time চাটনি ফুচকা এটা ট্রাই করলাম। This is such a good experience. অসাধারণ যেটা। I think you should try this. Try করো একটা। মর্দা মর্দা কত চাটনিটা খুব ভালো। Right. মিঠু, থ্যাংক ইউ। অসাধারণ কিন্তু চাটনি ফুচকা। আমি কোনো একদিন বড় হব, আমাকে ও বলবে যে ফুচকাটা খাও। কোনো একদিন এই বড় হবো, এইসব শুনে টুনে দিচ্ছে, এইসব শুনে টুনে দিচ্ছে, ঠিক আছে কোনো ব্যাপার না, খাই। তুমি তো হাই ফাই জিনিস নিয়ে তোমার তো সব একসঙ্গে মিক্সড আছে। আমাদের তো একজনের জাস্ট দই, একজনের জাস্ট চাটনি। তাই জন্য আমরা এখন হামলে পড়বো তোমার প্লেটে। এই ফুচকা, তোমার একদম গার্লফ্রেন্ড ছিল না পাপড়ি? ঠিক আছে, ফুটকা কম বয়সের exposed। কথা মনে পড়ে আর কি হবে, ফুটকা এক্সপোজ। বুকের বাঁ দিকটা একটু কেঁপে কেঁপে ওঠে আর কি, একটু ব্যথা হয়। দেখ থাক। আমরা বারাসাতের পাইনিয়ার পার্কে ফুচকা খেতে এসেছি। যারা যারা মধ্যমগ্রাম বারাসাত এই অঞ্চলে থাকেন এবং ফুচকা সাবস্ক্রাইবার্স, দ্য লেজি বং এর সাবস্ক্রাইবার্স, তারা অবশ্যই আসবেন টু ট্রাই আউট দিস প্লেস। যারা নিয়মবিধি মেনে এই সমস্ত ছোট ছোট ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকে সাপোর্ট করা আমাদের মানবিক কর্তব্য, এবং যেভাবে আমরা খাবার এনজয় করতাম আগে এখনো সেইভাবেই করব। ওনারাও সাবধান থাকবেন, আমরাও সাবধান হব। মাইন্ড ইউ, এই এপিসোডগুলোর মাধ্যমে কিন্তু কেউ আপনাকে জোর করছে না যে আপনাকে রাস্তায় বেরিয়ে স্ট্রিট ফুড খেতেই হবে, চাকতেই হবে। এটা কমপ্লিটলি আপনার উপর। উই আর প্রো চয়েস। আপনার যদি মনে হয় আপনি কমফোর্টেবল নন, বেরোতে হবে না, বাড়িতেই রাখুন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে হয় আপনি অপশনস গুলো আমরা দিয়ে রাখছি যে এই অপশনসে আপনি সেফ আছেন, এই অপশনসে আপনি মানে প্রপারলি স্যানিটাইজড জায়গায় আপনি খেতে পারবেন। রাইট, তো আমরা আপনাকে প্রভোকও করছি না, বলছিও না, এনকারেজও করছি না। জান আমি আপনাকে দেখিয়ে যাচ্ছি, যদি আপনার মনে আপনি যদি সেফ মনে করেন তাহলে আপনি নিশ্চয়ই ট্রাই করবেন। কিন্তু যারা রাস্তায় রোল বিক্রি করছেন, চাউমিন বিক্রি করছেন, ফুচকা বিক্রি করছেন, চপ ঝালমুড়ি বিক্রি করছেন, এদের প্রত্যেককে এনকারেজ করাটাও আমাদের প্রধান দায়িত্ব। Absolutely. Which is why this very special episode with the Lazy Bong. And it's an honor to be part of this episode with two of these legends. I mean, and it's a dream collaboration for me. So yeah, thank you so much for having me. অ্যাকচুয়ালি লকডাউন চলাকালীন আমরা একটা লাইভ Live করেছিলাম, right, right, right. আড্ডা তখনই আমরা করেছিলাম plan করেছিলাম। সেখানেই আমরা প্ল্যান করেছিলাম যে লকডাউনটা উঠে যাক, তারপর আমরা একসঙ্গে বেরোবো, খাবো। আজকে সেই প্রমিসটা আমরা রাখলাম। Right, and thank you so much for having me. It was such a great experience, and it's a pleasure having food with food. থ্যাংক ইউ। খাই। লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন টু দ্য ফুডকা চ্যানেল অন ইউটিউব। আর পাশাপাশি এটাও বলে রাখি, Also, এই comment- মুহূর্তে okay, টু দ্য লেজি বং, অফকোর্স ইউ উইল সাবস্ক্রাইব টু দ্য I'm লেজি saying বং। কমেন্ট করে প্লিজ জানাবেন কোন পার্টটা আপনাদের ভালো লেগেছে। ডেফিনেটলি জানাবেন, আমরা খুব অ্যাপ্রিশিয়েট করবো যদি আপনারা কমেন্ট করে জানান যে কোন কোন পার্ট আপনাদের ভালো লেগেছে। So yeah, আর হ্যাঁ, এই ক্ষেত্রে না দুটো টিম একসঙ্গে কাজ করছে। দ্য লেজি বং এর টিমও কাজ করছে এবং ফুডকার টিমও কাজ করছে। তারা দুজনেই ভিডিও তুলছে, শুট করছে। কিন্তু কোনো কারণে যদি তাদের শুট করা ফুটেজে কোনো রকমের প্রবলেম হয়, আমাদের অ্যাটলিস্ট এই এপিসোড নিয়ে কোনো চিন্তা নেই, কারণ ক্যামেরাটা ঘোরালেই দেখতে পাওয়া যাবে কত মানুষ আমাদের হয়ে শুট করছে। প্রচুর দেখে প্রচুর প্রচুর আমরা প্রচুর ফুটেজ পেয়ে যাবো। যদি কোনো ফুটেজ মিস করে যাই আমরা আপনাদের কাছ থেকে নিয়ে নেব, ঠিক আছে? ওকে, ও এখানে অনেক তো এইদিকে অনেকে ঢুকেছে। দাদা বারাসাতবাসী বুক করলে একটা কথা বলবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। চিয়ার্স। কাট। চিয়ার্স। খাওয়ার পর কি আর লাগবে না মনে হচ্ছে ওয়ান টেক ওকে। খেয়ে দাও, খেয়ে দাও, খেয়ে দাও। নিয়েছে অনেকগুলো। খেয়ে দাও। আরে ভাই একটা খেয়ে দাও, নেমে গেছে। ফিনিশ মারবো ফিনিশ মারবো ফিনিশ মারবো ফিনিশ মারবো
বিস্ফোরণ বাইক নেবার স্যার বাইক তো নেওয়ার দরকার, কিন্তু এখানে নেবে আলাদা বলো না করে বলো না বলো না বলো না এখন দেবে সবাই ভিড়ের মধ্যে। একদম লাস্ট টাইম কিন্তু তাকে বলো না কিন্তু তাকে বলো বাইক তো দেবে বলেছিলেন। কিন্তু যদি একটা স্পিচ যদি দাদা দেন দাদা একটা স্পিচ ওকে থ্যাংক ইউ সো মাচ দাদা ডিসটেন্সটা রাখুন। তোমার নেই ওকে নিয়ে জন্মদিনেই হচ্ছে গেল 10 টাকায় প্রথম সর্বপ্রথম 10 টাকা 14টা পুরস্কার দিয়েছিলাম, পরের বার 15টা, গত 16টা গত ফেব্রুয়ারি মাসে 10 টাকা 17টা পুরস্কার দিয়েছিলাম। তুমি মেয়েকে কোলে নিয়ে এসো। ফটো কথা হবে, এটা হয়ে গেলে এদিকে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। জোশ একটা ভাই মোট দাসো বলো 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 বলেছেন তো বলে দেবেন। সামনে ফ্রন্ট ক্যামেরা বারাসাতে যে আমরা এত হাইজিনিক্যালি বানানো একটা ফুচকা খেতে পাবো অনেস্টলি ভাবিনি, সেই জন্যই কলকাতা থেকে এত দূর আসা। তো বারাসাতে সবাইকে বললাম, আমরা তো এগুলো শ্যুট করলামই, দেখাবো। ফুডকার চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্লিজ। থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে বারাসাত পাইনিয়ার পার্ক থেকে সরাসরি দেখলেন যে মিট দা এখন এবং লেগ কম বয় এই মুহূর্তে আমাদের মাঝখানে এসেছিলেন। আমরা সেই ভিডিও এক্সক্লুসিভ লাইভ ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়েছি। মনে হয় এটাই আমার লাস্ট লাইভ ভিডিও হবে, এরপরে সাধু ফাধু হয়ে দেখা দেবো ওকে, মোটামুটি। গুড ইভিনিং হিমালয় যাচ্ছি, সবাইকে, শুভ সন্ধ্যা। আপাতত হিমালয় যাওয়ার প্ল্যানিং আছে একটা। আমাদের বন্ধু বান্ধব বা আমাদের সহযোগী বাসা টিমের প্রত্যেকে যারা আপনাদের শুভাকাঙ্ক্ষী, আমরা লাইভটা শেষ করলাম। ধন্যবাদ।